আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া আহলান ওয়া সাহলান বিকুম। আমরা আজকে সূরাত আল ইমরানের 89 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির পেশ করব এবং সাথে থাকবে কিছু শিক্ষা। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। অন্যান্য আয়াতগুলোর মতো এই আয়াতটিতেও থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু রব্বানি দিক নির্দেশনা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা। আসুন আমরা শুরু করি এবং পরবর্তী আলোচনায় সেগুলো তুলে ধরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রথমে আমরা আয়াতের শব্দার্থ উল্লেখ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা। ইল্লা মানে হচ্ছে ব্যতীত। কখনো কখনো এর অর্থ বাংলায় আমরা তবেও করে থাকি। আল্লাযীনা, যারা, তাবু, তওবা করেছে, মিম বা'দি যালিকা। মিম বা'দি মানে পরে, যালিকা মানে এর বা ওর, এর পরে যারা তওবা করেছে, ওয়া আসলাহু, এবং যারা ইসলাহ করেছে, সংশোধন করে নিয়েছে, ফাইন্নাল্লাহা, ফাইন্না তাহলে, আল্লাহা আল্লাহ, গফুরুন ক্ষমাশীল, রহিমুন দয়ালু বা করুণাময়, যে কোনো অর্থ হতে পারে। তাহলে আমরা এই শব্দার্থের পরে এবার অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে এরশাদ করছেন, তবে যে সমস্ত লোক এরপরে, অর্থাৎ এই কীর্তিকলাপ তথা মুরতাদ হওয়ার পরে তওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করে নিয়েছে, তাহলে আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। আমরা এই আয়াতের সম্পৃক্ততা খুব সহজে অনুধাবন করতে পারি আগের আয়াতের সাথে এবং মুনাসাবাতের বিষয়টি। সেটি হচ্ছে, আগের আয়াতে যারা ইসলাম গ্রহণের পরে মুরতাদ হয়ে গেছে তাদের আলোচনা ছিল এবং আল্লাহ বলেছেন যে ইসলাম গ্রহণের পরে অসত্য এবং বাতিলকে গ্রহণ করার পরে তাদের তো আসলে হেদায়েতের কোনো সম্ভাবনা নেই। এই আয়াতটাতে তাদেরই আরেকটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে, তবে তারা যদি সিনসিয়ারলি তওবা করে, সত্যিকার অর্থে তারা যদি একনিষ্ঠ তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে এসে নিজেদেরকে সংশোধন করে, তাহলে তাদের পার পাওয়ার একটা সুযোগ আছে। তাহলে এই আয়াতটি আগের আয়াতগুলোর সাথে খুবই রিলিভ্যান্ট। পাশাপাশি আগের আয়াতগুলো, বিশেষ করে 86, 87, 88 নম্বর আয়াতগুলো যে প্রসঙ্গে নাজল হয়েছে, যে শানে নজুল, এই আয়াতের শানে নজুল সেম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আনসার গোত্রের একজন মানুষ, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার মানে হচ্ছে ইসলাম যে সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যে সত্য, এগুলো তিনি এগুলোর পক্ষে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু এরপরে তিনি আবার বাতিলের দিকে ফিরে যান, শিরকের দিকে ফিরে যান। কিন্তু কিছুকাল পরেই যখন তার বোধোদয় হলো, তিনি আবার সত্যের দিকে ফিরে আসতে চাইলেন, কিন্তু তিনি জানেন না যে এখন আবার ফিরে আসার সুযোগ আছে কি না। তখন তিনি লোক মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজটা পৌঁছালেন যে তার কোনো তওবা আছে কিনা। তখন এই আয়াতগুলো নাজিল হয়, একদম 86 থেকে আরম্ভ করে 89 পর্যন্ত। এবং এখানে এই 89 নম্বর আয়াতে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কোপ করে দিয়েছেন, কিন্তু শর্ত হচ্ছে তওবা করা এবং ইসলাহ, দুটো শর্ত এখানে তিনি জুড়ে দিয়েছেন। ফলে শানে নুজুল দ্বারা প্রতীয়মান হয় আমাদের কাছে এই আয়াতটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যারা সত্যের দিকে আবারও ফিরে আসতে চান এবং বাতিল থেকে উদ্ধার পেতে চান, তাদের জন্য এই আয়াতটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। প্রিয় দর্শক, আমরা তাহলে একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে কি বলেছেন এবং আমাদের মুফাসসিরিনে কেরাম আয়াতটির তাফসির কিভাবে উপস্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু। ইমাম তাবারি এবং ইমাম আল ওয়াহিদি তারা দুজনেই এই আয়াতের তাফসির উল্লেখ করেছেন, আয় ইল্লাল্লাযীনা রাজাউ ইলাল্লাহ।
ইল্লাল্লাযিনা তাবু, তারা যারা তওবা করেছে তাদের কথা আলাদা। এখানে যারা তওবা করেছে তাদের ব্যাপারে তারা বলেছেন যারা আল্লাহর দিকে ফিরে এসেছে। ওয়ারাজাউল ঈমানা বিল্লাহি ওয়া রাসূলিহি মিন বা'দি কুফরিহিম, এবং যেটা বলা আছে তাবু মিন বা'দি যালিকা, এখানে তাহলে একাধারে দুটো অর্থ। তারা আল্লাহর দিকে ফিরে এসেছে, আবার তাদের ঈমানের বিষয়টাকে রিভাইজ করেছে, যে তারা যে ভুল করে ফেলেছিল, কুফরি করে ফেলেছিল, সেই কুফরিকে আবার ঝেড়ে মুছে তারা ঈমানটাকে রিভাইজ করেছে, ঈমানটাকে আবার নিয়ে আসলো নিজেদের জীবনে, চিন্তা চেতনায়। তারপরে বলা হলো ওয়া আসলাহু, আই ওয়া আসলাহু বা'দা মা আফসাদু, তারা যে বিপর্যয়টা সৃষ্টি করেছে, যে ভুল বিভ্রান্তি তারা এখানে এর মধ্যে পড়ে গিয়েছিল, সেটাকে তারা ঝেড়ে মুছে সংশোধন করে আবার ভালো হয়ে গিয়েছে। ওয়া আমিলুস সালিহাত, মুফাসসিরিন কেরাম এখানে বলেছেন, তাবারি এবং অন্যান্য মুফাসসিরিন কেরাম, এখানে ওয়া আমিলুস সালিহাতটাও অ্যাড হবে, কারণ ইসলাহের সাথে আমালুস সালিহের একটা সম্পর্ক আছে। ইমাম তাবারি উল্লেখ করছেন এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফা ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আই ফা ইন্নাল্লাহা ইয়াসতুরু আলাইহিমুদ যুনুব, আল্লাহ যে বললেন তিনি গফুর, তিনি রাহিম। আমাদের বাংলা ভাষায় এই শব্দ দুটো খুবই পরিচিত, তাই না? গফুর মানে হচ্ছে ক্ষমাশীল, আর রাহিম মানে হচ্ছে করুণাময়। তো এর অর্থটা কি? এর অর্থ হলো ইমাম তাবারি বলছেন যে তিনি তাদের পাপগুলোকে ঢেকে দিবেন, গোপন রাখবেন, ওয়াতাজাওয়াজু আনহা, এবং এগুলোকে ক্ষমা করে দিবেন, ওয়াতরুকুল উকুবাতা আলাইহা, এবং এগুলো করার কারণে তার যে ভয়ঙ্কর শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তিটাও তিনি উঠিয়ে নেবেন, সেটাকে তরক করবেন। ফলে আল্লাহর ক্ষমাটা এখানে বিশাল। তিনি কতগুলো জিনিস করছেন এখানে দেখেন, পাপ ঢেকে দেওয়া, গোপন রাখা, পাপকে ক্ষমা করে দেওয়া, এবং পাপের কারণে যে শাস্তি সেটাকে উইথড্র করা। বিশাল একটা দয়ার সাগর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে গফুর, অন্যদিকে রাহিম। রাহিম কথাটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন আয় ওয়ায়াতাআত্তাফু আলাইহিম বিররাহমা, তাদের প্রতি স্নেহ এবং মমতা প্রদর্শন করবেন রাহমাতের মাধ্যমে। ইমাম তাবারি আরও বলেছেন রাহিমনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন আয় ওয়ায়াতাআত্তাফু আলাইহিম বিররাহমা, অর্থাৎ তিনি তাদের প্রতি মমতা এবং স্নেহ প্রদর্শন করবেন রাহমাত দিয়ে। এই আয়াতের তাফসিরে ইবনু আশুর তিনি উল্লেখ করছেন ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম ইল্লাতুন লিকালামিন মাহযুফ, এখানে যে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এটা একটা উজ্জ কথার, এটা একটা ইল্লাত বা কার্যকরণ। তাকদীরুহু তিনি উল্লেখ করছেন যে এর মূল শব্দটা কী ছিল? আল্লাহু ইয়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, লিআন্নাহু গাফুরুর রাহিম, কারণ তিনি গাফুরুর রাহিম। তাফসীর ইবনে আশুরের মধ্যে কথাটি তিনি উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, তাহলে আমাদের এই ডিসকাশনের মধ্য দিয়ে আমরা বেশ কয়েকটা শিক্ষা এখানে পাই। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার সুযোগ আছে। 2 নম্বর, সে যত বড় অপরাধী করুক না কেন, কুফরি বা আরও কিছু, মুরতাদ হওয়া ইত্যাদি, এরপরে তার তওবা কবুল হবে যদি তওবাটা একনিষ্ঠ হয়, সিনসিয়ার হয়। 3 নম্বর, শুধু তওবাই যথেষ্ট নয়, তওবার সাথে ইসলাহের প্রয়োজন, তওবার সাথে ইসলাহের প্রয়োজন। কারণ অনেকেই মৌখিক তওবা করে, ইসলাহ হয় না, তখন সে তওবা তার কোনো কাজে আসে না। ফলে তওবার সাথে ইসলাহ করতে হবে, এটা হলো আমাদের আরেকটি শিক্ষা। এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে তওবাটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সে আল্লাহর কাছে সর্বাত্মক ক্ষমা পাবে এবং সর্বোচ্চ রহমত এবং মমতা, অনুগ্রহ পাবে। প্রিয় দর্শক, আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা, আল্লাহর রহমত পেতে চাই কিনা? তাহলে আসুন প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে তওবা করি, কারণ আমাদেরও তো ভুল হয়ে যায়। আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এই ক্ষমার মাধ্যমে পাপ মুক্ত মোমেন হিসাবে যেন আমাদের মৃত্যু হয়, আসুন সেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين